সাভারে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। আটককৃতরা হলেন শান্ত ও ইমন মোল্লা আশিক। বিকেলে সাভারের ডগরমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। তরুণীর বাবা আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার ডগরমুড়া দিয়ে যাওয়ার সময় তার মেয়েকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি দোতলা বাড়িতে ধর্ষণ করেন শান্ত, ইমন মোল্লা আশিক সহ 5 জন। এ সময় জোরপূর্বক ওই তরুণীর ভিডিও ধারণ করা হয়। পরে ওই তরুণী নিজ ভাড়া বাসায় গিয়ে আতঙ্ক বোধ করলে বিষয়টি তার বাবা মার সন্দেহ হয়। পরে ওই তরুণীর পরিবারের সদস্যদের গণধর্ষণের বিষয়টি জানালে আজ সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে 2 জনকে আটক করে। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, থানায় গণধর্ষণের মামলা হয়েছে, অন্য বাকি 3 জনকেও আটকের চেষ্টা চলছে। আমার মেয়েটার প্রেমের প্রবঞ্চ দেখাই নিয়া বাপের নাম হয়েছে লিটন, ছেলের নাম হয়েছে যাও করে নিয়া এই প্রেমের বঞ্চনা দিয়ে নিয়ে দোতলায় বাড়ির ভিতরে কিনে 4-5 জনের দর্শন করছে। বাড়িতে লিটনের ছেলে 2 জন আর 3 জন আটক হয়নি। আমার মেয়ে কিছুই করে না, ক্লাস 8-এ পড়তো। 2 বছর আগে আমি দারিদ্রতার কারণে আমি লেখাপড়া করাইতে পারিনি। আমার গেছিল ওখান থেকে আসার সময় তার ওন্না নিয়ে দৌড় দিয়ে তাদের বাড়ির বিয়ের সামনে গেছে। সামনে যাওয়ার পরে ও আবার ওন্নার জন্য দৌড় দিয়েছে, কইছে আমার ওন্নাটা দে, ওন্না নিস না। তারপর ওদের গেটের সামনে নিয়ে হাত ধরে মুখ চাইপে ওদের বাসার ভিতরে নিয়ে গেছে দোতলায়। আপনি তো ছিলাম, আমি এটা জানি না, আমি তো উদ্ধার করে নাই। ওই লাস্টে 5 জন আর এর পরে ওরে ছেড়ে দিয়েছে, ছেড়ে বাসায় আসছে। কবে ঘটনা হয়েছে বৃহস্পতিবার। বলছে কালকে মেয়ে আর কি, কেউ বলতে চায় না আর কি, নিজেরও তো একটা আত্মসম্মান আছে। তাই আমার মেয়েটাকে ব্ল্যাকমেল করছে যে পরে ওই ছবি দেখাইয়া আর বলছে যে তুই যদি তোর গার্জিয়ান রে বা কাউকে জানাও তাহলে আমি তোকে খুন করে আলাম, তোকে বাড়ির সবাই রে। কেন, আমরা স্থানীয় লোক, হ্যাঁ, আমরা এমন কোনো কাজ নাই যে না পারি। এই ভয় আমার মেয়ে কাউকে কিছু বলছিল না।